আমিও যদি দুর্নীতি করি আপনি আমার সম্বন্ধে বলবেন, দুর্নীতির জন্য ছাড় দেওয়া হবে। যেহেতু আমি এক দুইটা কথা সবসময় বলি, বড় বড় লোকদেরও ধরতেছি, মানে উনি কেন ধরা হইলো এবং কেন ছাড়া পেল, মেনলি ছাড়াটা পাইলো কেন অবৈধ কাজ করে, এটার ক্ষেত্রে আমি দেখবো। আমি যেহেতু কৃষি উপদেষ্টা, আমি কৃষকের সাইডটা দেখতে চাই যে আমি এই যে বাজারের দামটা বেশি কিন্তু আমার কৃষক পাচ্ছে না, কিন্তু এটা যারা পাচ্ছে তাকে আপনারা পয়েন্ট আউট করে দিবেন এবং তাদের যেন একটা ব্যবস্থা না হয়, তাদের আইনে আওতায় এরকম করতে হবে। তারা কিন্তু সমাজের একটা উচ্চ শ্রেণীর লোকই, কিন্তু তাদের এটা বুঝাইতে হবে যে এই জনগণকে কষ্ট দিয়ে কিন্তু কোনো লাভ হচ্ছে না, আর এই কষ্টটা হচ্ছে কিন্তু সাধারণ জনগণের। যেহেতু জুনের ভিতরে আপনার সত্যি কথা বলতে প্রজেক্ট যেগুলি শেষ হয়ে গেছে, তারা কত পার্সেন্ট করতে পারছে এবং এটা কৃষকের কতটুকু কাজে লাগবে, এগুলি বেশিরভাগ মূল্যায়ন করা হয়েছে। একটা প্রজেক্ট করা হয়েছে, এর প্রজেক্টটা ইমপ্লিমেন্টেশনের পর মানে যারা এটা কাজে লাগাবে তাদের কি পরিমাণ কি হচ্ছে, এইগুলি সম্বন্ধে আলোচনা হয়েছে এবং ম্যাক্সিমাম দেখা গেছে এই প্রজেক্টগুলি আমাদের একটা ভালো সুফল নিয়ে আসবে। যেমন ধরেন কিছু কিছু আছে, যেমন ধরেন আমরা এখন চেষ্টা করতেছি যে বৃষ্টির পানিটা ধরে রাখা যায় কিনা, খাল খননগুলি যেহেতু অনেক সময় আন্ডারগ্রাউন্ড ওয়াটার নিতে নিতে কিন্তু আমার নিচের পানি হয়ে যেতেছে, এবং এইসব পানিগুলি ধরে প্লাস এই যে সার ব্যবহারটা, আমাদের কিন্তু সারের ব্যবহারটা বেড়ে যাচ্ছে, এই সার ব্যবহারটা যেন কমে। যেমন ধরেন আপনার এখন ইউরিয়া সার, আবার আমরা ডিএপি যেটা ইউজ করি, ওই ডিএপির ভিতরে কিন্তু 20% ইউরিয়া সার থাকে। কিন্তু আমাদের কৃষকদের বুঝাতে হবে যে আগে যদি তুমি 10 কেজি দিতা ইউরিয়া, এখন তুমি 8 কেজি দাও, যেহেতু তুমি আর ডিএপি থেকে তুমি 2 কেজি কিন্তু পেয়ে দিতেছো ইউরিয়া, প্লাস এখন আরও আমাকে 10 কেজিরও কিন্তু দরকার পড়ে না এই জন্য। আর প্লাস আমরা একটা ইসেদের অ্যাপও করে দিচ্ছি, আপনি খামারি অ্যাপ, এখানে ওই জমির ওখানে দাঁড়ানোর পরে সে বলতে পারবে এই জমিতে কি ধরনের সার লাগবে। আর হয় কি আমাদের দেশে আরেকটা দিশ আপনাকে একটু, আমাদের কিন্তু টপ সয়েলগুলি নষ্ট হয়ে যায় অনেক সময়, উপরগুলি নিয়ে আই যে আমাদের ইট বানানো, ইটের ভাটায় আমাদের অনেক জমি নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের কৃষি জমি কিন্তু অনেক কমে যাচ্ছে। এগুলি কিভাবে সুরক্ষা করা যায়, যেমন আমাদের রিসার্চ করা, কোনো জায়গায় গেলে খালি কনস্ট্রাকশন তো করে, আমার তো জমি লাগবে, খাদ্য উৎপাদন তো জমি লাগবে, প্লাস রিসার্চের জন্য জমি লাগে। মানে কনস্ট্রাকশনে আমাদের যেই আছে অল্প জায়গার ভিতরে কনস্ট্রাকশন করে আমরা রিসার্চের জন্য যেন বেশি জায়গা রাখতে পারি, এইসব ব্যাপার আমরা আলোচনা করি। আমাদের এখানে এইটা আপনাদের দুর্নীতি হচ্ছে, আপনি বলে দেন, আমিও যদি দুর্নীতি করি আপনি আমার সম্বন্ধে বলবেন। কাউকে দুর্নীতির জন্য কাউকে ছাড় দেওয়া হবে না, দুর্নীতির জন্য ছাড় দেওয়া হবে না। যেহেতু আমি এক দুইটা কথা সবসময় বলি যে আমরা দুর্নীতি ওইরকম লাগাম টেনে ধরতে পারি নাই, প্লাস মাদকেও আমরা কিন্তু ওইরকম লাগাম ধরতে পারি না, বাট চেষ্টা করে যাচ্ছি কতটা কন্ট্রোলে আনা যায়। যে অনেকে পারমিশন ছাড়াই কিন্তু ইটের ভাটা করে ফেলছে, প্লাস ইটের ভাটার যে এইগুলি আছে ওই যে কি জানি বলা, তার সিমনি একটা হাইটও কিন্তু দেওয়া আছে, এগুলি কিন্তু অনেকে মানতেছে না। প্লাস এইটা অনেকে না, হয়তো একটা এই ভাই একটা ভাটা পারমিশন নিছে, কিন্তু বাট উনি চিমনিটা নিচে করে রাখায় ওই ভাইয়ের ধানের জমিটা নষ্ট হয়ে যেতেছে। এগুলি কিন্তু অ্যাকশন নেওয়া হচ্ছে, এটা পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্ব, উনি কিন্তু খুবই অ্যাক্টিভ, উনি কিন্তু কাজ করে যাচ্ছে। কিন্তু সব সমস্যা তো এত বড় সমস্যা 2-1 দিনের মধ্যে তো সমাধান করতে আসবে না, কিন্তু আপনার চেষ্টা করে যাচ্ছে। বড় বড় লোকদেরও ধরতেছি, ওনারাও হয় না, বাট আপনার থেকে নামটা আমি জানলাম, যদিও এইটা আমার কৃষি মন্ত্রণালয়ের সাথে না, বাট যারা মানে উনি কেন ধরা হইলো এবং কেন ছাড়া পেল, মেনলি ছাড়াটা পাইলো কেন অবৈধ কাজ করে, এটার ক্ষেত্রে আমি দেখবো। আমি ওই খাদ্য উপদেষ্টা আছে তাকে আমি অবশ্যই এটা জানাবো।